বাংলাদেশে সনাতনী হিন্দু ধর্মের মানুষদের ওপর যে ধরনের অত্যাচার শুরু হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি অচিরেই বন্ধ করে দিতে পারে ত্রিপুরা সরকার, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি বর্তমানে অনেকটাই অশান্ত হয়ে রয়েছে। বিশেষ করে সনাতনী হিন্দু ধর্মের মানুষরা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে হিন্দুদের ওপর নানাভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সনাতনী মঞ্চের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তিনি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। পরবর্তী সময়ে চিন্ময় মহারাজকে দেশদ্রোহিতার অভিযোগ তুলে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, অচিরেই ত্রিপুরা সরকার বন্ধ করে দিতে পারে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তা অমানবিক। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিও জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশে বর্তমানে যারা সরকার চালাচ্ছে তাদের দেখা উচিত সংখ্যালঘু হিন্দুদের স্বাধীনতা যেন খর্ব না হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছিলেন সেদিন থেকে তিনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ থেকে যেন কোনো উপায়ে বেআইনিভাবে ভারতে কেউ প্রবেশ করতে না পারে, সেদিকে বিএসএফ জওয়ান সহ পুলিশকে নজর রাখতে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। না, একটা তো দেখুন, বাংলাদেশের এখন বর্তমান যা অবস্থা, কোনো অবস্থায় সেটা মানা যায় না। ওখানে যারা সংখ্যালঘু যারা আছেন তাদের উপর যেভাবে অত্যাচার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, মানে অমানবিক আমি বলব। এবং আমি আশা করি যে ওখানে যারা সংখ্যালঘু যারা আছেন তাদের প্রোটেকশনের আমি দাবি জানাই। এবং বাংলাদেশে এখন যারা সরকার চালাচ্ছে তাদের উচিত তাদের যে স্বাধীনতা সেটা যেন খর্ব না হয়। স্যার, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যিনি রয়েছেন বা বিরোধী দলনেতা বিভিন্ন সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রাজ্য বেশ কয়েকটি জায়গায় সীমান্ত বন্ধ হয়েছে। এই প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া? না, অলরেডি তো আমি যেদিন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে এলেন সেদিন থেকে আমি অলরেডি বিএসএফ, ডিজিবি এবং অন্যান্য সংস্থা ওনাদের সাথে আমি কথা বলেছি যে কোনো অবস্থায় যেন বাংলাদেশ থেকে ত্রিপুরা ভিতর কেউ ঢুকতে না পারে, সেই দিক দিয়ে আমি নির্দেশ দিয়েছি। এবং আমি দিল্লির সাথেও আমি কথা বলেছি এবং ওখানকার যে হালহকিকত সেটাও আমি টাইম টু টাইম আমি জানাচ্ছি এবং সেইভাবে আমার উপর নির্দেশ আছে কি করতে হবে এবং সেই দিশায় কাজ করছি। না, আমি বলছিলাম আমদানি রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা ডিসিশন নিইনি, কিন্তু হয়তো বা আগামী দিন হতেও পারে।